তুমি? আপনি মানে মানে একজন ভাড়াটিয়া একটা বাড়িওয়ালাকে আপনি বলে সম্বোধন করবে, এটা একটা ন্যূনতম ভদ্রতা। এই ন্যূনতম ভদ্রতা কি আপনার জানা আছে না নেই? আমার তো ধারণা নেই। মানে তোমাকে আপনার থেকে। মানে আপনার থেকে আমার এখন ভদ্রতা শিখতে হবে? অবশ্যই। শুনুন মিস্টার, মিস্টার বাড়িওয়ালা সাহেব, এ বাড়িতে থাকতে হলে বাড়ির নিয়ন্ত্রণ মেনে চলতে হবে। আমাকে দেখলে সবসময় আদব কায়দায় সালামে কালামে চলবে, ওকে? বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। দোস্ত, আমার কি মনে হয় জানিস, সেই 3 বছর আগের শুভ আর এখনকার শুভ মনে হয় না এক আছে, অনেক চেঞ্জ হয়ে গেছে আমার মনে হচ্ছে। জীবনকে দেখেছিস শয়তান কোনদিন ভালো হয়েছে? আরে এই যে বাড়িওয়ালা, প্লিজ মাইন্ড করবেন না। ওকে, আপনার স্বাক্ষর ছাড়া বাড়ি ভাড়া হবে না। আরে সালাম নেবেন সাহেব ওরফে এক্স বয়ফ্রেন্ড শুভ ভাইয়ের এই গল্প। কালকে কম ছিল না? বললাম হাই। সালাম কই? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগল টাগল নাকি? এরকম একা একা হাসেন কেন? আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। মানে মানে এই জামাটা আমার না, আপনার মায়ের জামা। কি? আচ্ছা, আপনি ছাদে কি করছেন? হ্যাঁ, আপনি জানেন না যে ব্যাচেলারদের ছাদে আসা নিষেধ? সরি ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি ব্যাচেলর না, আমি হচ্ছে একজন মেয়ে। ব্যাচেলার কি শুধু ছেলেরা হয় নাকি? ব্যাচেলার তো মেয়েরাও হয়। শুনুন, এই বাড়িতে না আমি মাগনা থাকি না, টাকা দিয়ে থাকি। সো আমার যখন ইচ্ছে হবে আমি একবার না 100 বার আসবো। এই হচ্ছে ভাড়াটিয়াদের সমস্যা। 2 টাকাতে বাসা ভাড়া নেবে মনে করে পুরো বাড়িটা কিনে ফেলেছে। শুনুন মিস্টার শুভ, বাড়িওয়ালা সাহেব, আমি না সবসময় বলেছি আমার সাথে আদব কায়দা সালামে কালামে চলবে। কই, শুভ হচ্ছে আমার ডাকনাম। আর এই আমার ডাকনামে আমাকে ডাকবে আমার পরিচিত এবং কাছের মানুষজন। ওই দূর তেপান্তরের মানুষের কাছ থেকে আমি শুভ ডাকনামটা শুনতে চাই না। শুনুন বাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা সাহেব, বাড়িওয়ালার পরে ওই বিশেষণটা অবশ্যই উচ্চারণ করতে হবে। নামের পরে না বিশেষণটা উচ্চারণ করলেই সম্মান পাওয়া যায় না। তোমার মতো একটা সামান্য ভাড়াটিয়ার কাছ থেকে আমার সম্মান কোথায় পাওয়া যাবে সেটা শিখতে হবে। হ্যাঁ অবশ্যই শিখতে হবে, কারণ আপনার না শিক্ষার অনেক অভাব। আর তোমার অভাব আদব কায়দার। অবশ্য তোমাকে আদব কায়দা শিখে কি হবে? গরু ছাগলকে যতই আদব কায়দা শেখে না কেন, ওই দিন শেষে জাবরি কাটবে। মানে আপনার সমস্যাটা কি? সমস্যা তোমার সামনে দাঁড়িয়ে আছে। শোনেন, এখন বাড়িওয়ালা ছাদে হাঁটাহাঁটি করবে, ভাড়াটিয়াদের চেহারা দেখতে চাই না, জান। মা, তুমি এগুলো কি বলছো? আমি একটা বাড়িওয়ালা হয়ে আমি ভাড়াটিয়ার ফ্যান ঠিক করে দেবো? তো কি হয়েছে? তো তো কি হয়েছে? মানে আমার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, ইলেকট্রিশিয়ান ডাকি। আহা, মেয়েগুলো সারা রাত গরমে কষ্ট করছে, ওদের পরীক্ষা। এই গরমে ফ্যান ছাড়া ওরা লেখাপড়া করবে কি করে? যাই না। তাছাড়া ওদেরকে আমি বলেছি যে তুই সমস্ত টুকটাক কাজ করিস, মানে এই বাসার যাবতীয় সবকিছু তুই করিস। তুমি এইগুলোও বলেছো? আমার না মান সম্মান কিচ্ছু থাকলো না। আর না, মান সম্মান আরো বাড়বে। চল জয়া, আন্টি, এই যে আমার ছেলেকে বলেছি তোমাদের যে সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি, ও শুনে বললো যে আহা মা, রাতে বলবে না, মেয়েগুলো এত কষ্ট করছে। তোমাকে কথা কখন বললাম? কিন্তু উনি পারবে তো করতে? ওনাকে দেখে তো মনে হয় না উনি কোনো কাজের। না না না, আমার ছেলে অনেক কাজে, টুকটাক সব কাজ পারে আমার ছেলে। তোমাদের ফ্যানের না সমস্যা? জি জি, এই যে ইলেকট্রিশিয়ান ভাইয়া, এই যে ফ্যানটা না কেমন চলছে না একটু দেখেন না। এই যে, হ্যালো, এক্সকিউজ মি, আমার না একটা নাম আছে। ও আচ্ছা আচ্ছা। কালকে রাত্রে বললাম না আমার ছেলের নাম শুভ। ও সরি আন্টি, নামটা না ভুলে গিয়েছিলাম, আসলে চেহারার সাথে নামের কোনো মিল নাই তো এই কারণে। কত সুন্দর চেহারা আমার ছেলের। ঠিক, দেখি তাহলে। হ্যাঁ। কি হচ্ছে? ফ্যান চলছে না? না, আমি সকাল থেকে মনে গরম। আসলে তো অনেক গরম। জি আন্টি। এই যে, আয় রে আল্লাহ। কি? আল্লাহ না আপনাদের 2টা চোখ দিছে, 2 2 4টা, 2 জোড়া। চোখটাকে একটু কাজে লাগান। রেগুলেটর অফ করে রাখলে যে ফ্যান চলে না, এটা তো আপনাদের অনুর্বর মস্তিষ্কে ঢুকে না। এই যে মা, তোমাদেরকে বলেছিলাম না যে আমার ছেলে অনেক জ্ঞানী, টুকটাক সব কাজ সে জানে। দেখলে রেগুলেটর দেখে সে বুঝে গেছে। জি আন্টি। ঠিক আছে। আর কোনো সমস্যা আছে মা? নিঃসংকোচে বলতে পারো, আমার ছেলে ঠিকঠাক করে দিবে। আন্টি আসলে মানে আমাদের ওয়াশরুমের ফ্ল্যাশটা কাজ করছে না, মানে ঠিক করে দিতে পারলে অনেক ভালো হতো। মা, এটা কিন্তু টু মাচ হয়ে যাচ্ছে। আমি কিন্তু হ্যাঁ, এটাও আমার ছেলে পারে, দেখবে, তাই না বাবা? ও সো সুইট। মেয়ে মানুষের মেয়েদের সমস্যা হবে না এটা। শোভে ওয়াশরুমটা ওইদিকে। এটা না আমার বাড়ি, ওয়াশরুম কোন দিকে আমি জানি। ওই ফ্ল্যাশ তো ঠিক আছে। এই তুই না বললি ফ্ল্যাশ নষ্ট? ভুলে গেছিলাম আন্টি, সরি। ঠিক আছে ঠিক আছে।
বলেছিলাম না আমার ছেলে খুব লক্ষ্মী, আমার ছেলে সব কাজ জানে। জি আন্টি ঠিক বলেছেন, আপনার ছেলে আসলে অনেক লক্ষ্মী, অনেক ভালো একটা আমি যে লক্ষ্য ছিল সেটা সবাই জানে। মা চলো। আচ্ছা মা শোনো, আবার যদি কোনো সমস্যা হয়, কোনো কাজের দরকার হয় বলবে, হ্যাঁ? কোনো সংকোচ বোধ করবে না, আমার ছেলে সব কাজ পারে, ঠিক আছে? জি। আর শোভা, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই পারিশ্রমিক হিসেবে আমরা একদিন আপনাকে খাইয়ে দিব। নো থ্যাঙ্কস, আমি সবার কাছে খাই না। প্লিজ মা চলো কিন্তু, হ্যাঁ? চলো মা চলো। শোনো, বলো। জি জি অবশ্যই অবশ্যই। না না, এরপরে জরিমানা নিবো। এরপর যদি ফ্ল্যাশ নষ্ট হয়, ফ্যানের যদি কোনো প্রবলেম হয়, একদম স্ট্রেট টাকা বাড়ি দিব। শুনুন মিস্টার শুভ, বাড়িওয়ালা সাহেব, বাড়িওয়ালা সাহেব মনে নেই? এখনো আদব কায়দা সালাম কালাম ঠিক মতো শেখা হয়নি দেখছি। আসছে বাড়িওয়ালা সাহেব, বাড়ি নিয়ে কি ফুটঙ্গিরি। শোনো, আমার বাবা চাইলে না এরকম 2-4টা বাড়ি এক তুড়িতে বানায় ফেলতে পারে। আজকাল প্রচুর ঘুষ টুস খাচ্ছে নাকি? একদম তুড়িতে 2-4টা বাড়ি এরকম বানায় ফেলবে। শোনো, এটা না তোমাদের প্রত্যন্ত অঞ্চলের ধান ক্ষেত না যে চাইলে কিনে ফেলা যায়। তোমার বাপের এরকম 10টা ধান ক্ষেত বিক্রি করলে এরকম একটা ফ্ল্যাটও হবে না। বাপ নিয়ে কোনো কথা তুমি বলবা আমার না। বাপের বাড়ি নিয়ে কথা বলবা না। ফুটঙ্গিরি করতেছে বাড়ি নিয়ে আবার। আমার বাড়ি আমি যা খুশি করবো। আমি ফুটানিগিরি করবো, দাদাগিরি করবো, আগ্নেগিরি, যত ধরনের গিরি আছে সব গিরি দেখাবো। তোমার তাতে কি? মানে ভাড়াটিয়াদের ভাড়া খেয়ে খেয়ে একদম নিজের শরীরের মধ্যে তেল জমায় ফেলছে। আমার কথা বড়। এই শরীরের মধ্যে যে তেলটা আছে না, সেটাও অনেক দামি, সোয়াবিন তেলের থেকেও। আরে আল্লাহ। আচ্ছা, তোমার ভাড়া না হয়ে গেছে না? মাফ করো, বিদায় হও। এই, আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি, বিক্রি করে দেইনি, ঠিক আছে? আমার ইচ্ছা আমি এখানে দরজার সামনে দাঁড়া থাকবো। ফ্ল্যাটটা কি আমি মাগনা থাকি? টাকাটা কে দিচ্ছে? আমরা তো টাকা দিয়েই থাকি। সো কথা না বলে তুমি এখান থেকে যাও। যদি মেয়ে না হতো না, তাহলে যে কি করতাম? কি করতাম? চিকেন চাপের মতো হাড্ডি গুটি সবকিছু সহ কামড়ায় চাবাই খাই ফেলতাম। আমি এটা বসে বসে দেখতাম, তাই না? আমি কি করতাম তোমাকে জানো? কি? তোমাকে আমি পিস পিস করে কেটে রাস্তার কুকুরকে বিরিয়ানি রান্না করে খাইয়ে দিতাম। মানে আসছে একটা টোনা মাছ, পাঙ্গাস মাছের সাথে পাঙ্গা নাও, হ্যাঁ? কি বললো আমাকে? টোনা টোনা, পোনার থেকেও যেটা ছোট সেটা টোনা। আমি যদি টোনা হয়ে থাকি তাহলে তুমি কি জানো? কি? তুমি হচ্ছে পুকুরে ভেসে থাকি না শ্যাওলা, তুমি হচ্ছে সেই শ্যাওলা, ভাসমান শ্যাওলা। আমি শ্যাওলা? আচ্ছা যাও, তুমি শ্যাওলা না। এই তো লাইনে আসছো, মাথায় থাকে জানো, আদব কায়দা সালাম কালাম, অলওয়েজ রিমেম্বার, ওকে? ফেলটুস মার্কা স্টুডেন্টদের এক্সাম খারাপ হবে, এটি তো স্বাভাবিক। আমি ফেলটুস মার্কেট স্টুডেন্ট না। পরীক্ষার আগের দিন প্রিপারেশন নিতে হয়। কারেন্ট ছিল না, এই কারণে প্রিপারেশন নিতে পারিনি। পাস করতে হলে এই বাড়িটা ছাড়ো, তা নাহলে পাস করতে পারবে না। মানে? কাল রাতে এই আমি মানে তুমি আমার সাথে প্রতিশোধ নিতে নিতে এতটা নিচে নেমে গেছো? সমস্যাটা তোমার আমার সাথে ছিল, তাই বলে তুমি আমার পড়াশোনার ক্ষতি করবা? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। বাসার ছেড়ে চলে যাচ্ছে মানে? কেন? মানে ওরা পড়াশোনা করার জন্য এই বাড়িতে এসেছে। এখন ঠিকমতো পড়াশোনাটাই যদি করতে না পারে তাহলে কেন থাকবে? চলে যাচ্ছে। মানে কি? মানে তুই ভালো জানিস। সাবধানে, হ্যাঁ? এসব কি হচ্ছে? হাব আমি জিজ্ঞেস করছি এসব কি হচ্ছে, চুপ করে আছো কেন? দেখতে তো পাচ্ছ, জিজ্ঞেস করছো কেন আবার? তুমি যা চেয়েছিলে তাই তো হলো। আমার সব চাওয়া কি পূরণ হয়েছে? আমার দিক থেকে কোনো ত্রুটি ছিল না। তাহলে এখন ত্রুটি করে চলে যাচ্ছ কেন? আগেও তোমার ইচ্ছাতে চলে গিয়েছিলাম, এখনো তোমার ইচ্ছাতে চলে যাচ্ছি। আমার তো ইচ্ছে আমার বাড়ির 4 দেয়ালের মাঝে তুমি থাকো, যাতে সারা দিন আমি তোমার পায়ের শব্দ শুনতে পাই, তোমার ঘ্রাণ পাই। আমি তো সামান্য একজন ভাড়াটিয়া। তোমার বাড়িতে এসেছিলাম, ভাড়া ছিলাম, এখন চলে যাচ্ছি। এই ভাড়া বাড়ি ছেড়ে না চলে যাবে, কিন্তু আমার হৃদয়ে আমি যে পার্মানেন্টলি তোমার কাছে ভাড়া দিয়ে রেখেছি, সেখান থেকে কিভাবে যাবে? 3 বছর আগে যেভাবে তুমি আমাকে ফেলে দিয়েছিলে, এখনো তুমি আমাকে সেভাবে ফেলে দেবে? জয়, আমি ফেলে দিতে চাচ্ছি না, তোমাকে আগলে রাখতে চাচ্ছি, বুঝতে পারছো না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। জয় প্লিজ যেও না। আমি জানি আমার ভুল ছিল, কিন্তু তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে কেন? ভালোবাসার মানুষ যদি ভুল করে তাকে ছেড়ে যেতে হয় না, ছাড় দিতে হয়, পাশে থেকে তার ভুলগুলো শুধরে দিতে হয়। আর মাকে কি বলবো? মা আমাকে কি বলেছে জানো? তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে নাকি আমাকেও বের করে দেবে, তখন আমাকে একটা ভাড়া বাড়ি নিয়ে থাকতে হবে, আমার মতো একটা অত্যাচারী বাড়িওয়ালার অত্যাচার সহ্য করতে হবে। তুমি কি এটা চাও? তাহলে প্লিজ এই বাড়িওয়ালাকে হেট করো না। তাহলে বাড়ি আমাকে কি করবো? ভালোবাসবে,
উফ আল্লাহ, সব কিছু ওর উপরে তুলতে হবে।